بعض الاستعمالات. إني قد كتبت بعض الاستعمالات التي نقرأها في الصفوف الابتدائية، كما أننا قرأنا هذه الاستعمالات في صف ميزان من كتاب الطريق إلى العربية. ولكن أنا قد جمعت استعمالات لو يفهم كل أحد من هذه الاستعمالات، كل واحد من هذه الاستعمالات لو يفهم أحد، ولو يحفظ، لو يستطيع أحد أن يستعمل هذه العبارات، هذه القوالب، فسيزول عنه التلعثم في المكالمة وفي الكلام والكتابة. التلعثم أي يجد النشاط في الكتابة والكلام، سيزول الخوف وسينطلق لسانه. هناك أنا كتبت تدريبات على الإضافة والصفة لإزالة التلعثم في الكلام والكتابة. هذه استعمالات سهلة، ولكن أنا سألت ولم أزل أسأل ولا أزال أسأل الطلبة الممتازين المتفوقين في بعض الأحيان بالتصرف في الاستعمالات هذه العبارات، ولكن قلما يستطيع أن يجيبه. وقليل من الطلاب أجادوا الرد على سؤالي. لماذا؟ نعم، هم قرأوا ولكن بدون تفكر وبدون التمرين المكثف في الاستعمالات। যেটা বলতেছিলাম যে এই ব্যবহারগুলো, এটা সার্বশিকের ব্যবহার, এটা আমরা প্রায় সময় করি, কিন্তু একটু ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করলে দেখা গেছে আমরা অনেকেই পারি না, আমরা সমস্যার সম্মুখীন হই। এগুলো দেখবেন, এগুলো হলো মুখের জড়তা দূর করার জন্য লেখার শক্তি এবং লেখার ভয়, কথার ক্ষেত্রে যে একটা ভয়। هذه العبارات تكسر الخوف والحواجز بين إتقان العربية। অর্থাৎ ফেল ছাড়াই, ফেলের ব্যবহার ছাড়াই 10টা 12টা দিয়ে ব্যবহার আমরা কিভাবে করব, একাধিক ইজাফাতের ব্যবহার কিভাবে করব, একাধিক সিফাতের ব্যবহার কিভাবে করব, এবং একাধিক সিফাত একাধিক ইজাফাতের সাথে চলে আসবে ইসমুল ইশারার ব্যবহার। এইভাবে দেখা গেছে ফেলের ব্যবহার ছাড়াই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বশেষ দেওয়া আছে প্রায় অনেকগুলো বাক্য ফেলের ব্যবহার ছাড়াই। 1 3 2 4 5 6 7 8 9 10 11 12 13 14. هناك 14 مفرد دون الاحتياج إلى أي فعل. أنا أسألكم، هل أنتم تمرنتم بهذا الأسلوب؟ যে ব্যবহারগুলো দেওয়া আছে, একজন যে আত-তারিক আল আরবিয়া প্রথম খণ্ড পড়েছে অথবা এই যেতে কোনো একটা কিতাব পড়েছে, আর যদি এই ব্যবহারগুলো না পারে তাহলে বুঝতে হবে তার পড়াটা তাম হয়নি, তার পড়াটা কি হয়নি, পড়াটা পূরণ হয়নি। আমরা এখানে আজকে অল্প একটু সময় দেব, যেহেতু এগুলো সহজ, কিন্তু সহজ হলেও অনেক ভালোদের জন্য এটা কি অনেক কঠিন। এই ব্যবহারগুলো আজকে আমাদের দুর্বলতার অন্যতম কারণ। দেখা গেছে আত-তারিক আল আরবিয়া আমরা যারা পড়ি মিজান জামাতে, আমাদের এই ব্যবহারগুলো অনেক কাঁচা থাকে। তো প্রথম খণ্ডে যখন এই ব্যবহারগুলো আমার কাঁচা থাকবে, তারপর যখন আমি দ্বিতীয় খণ্ডে উঠবো অথবা তৃতীয় খণ্ডে পা রাখবো, তখন কিন্তু আমার জন্য বোঝাটা কষ্টকর হয়ে যাবে। ফাউন্ডেশন যত মজবুত হবে আমার সামনে তত বাড়াটা তত সহজ হবে, তত উদ্যমের সাথে
এবং সাহসিকতার সাথে আমি বাড়তে পারবো। কিন্তু যদি আমার ফাউন্ডেশনে দুর্বলতা থাকে, তা আমি সার্ভিসিং করে ফেললাম কিন্তু আমার ব্যবহারগুলো পরিপূর্ণ আমার জবানে আসে নাই, আমি আটকায় যাই। আমি অনেককে জিজ্ঞেস করেছি, অনেক ভালো ভালো ছাত্র অনেকেই জিজ্ঞেস করেছি, কিন্তু দেখা গেছে এই ব্যবহারগুলো কি লা ইস্তাতিআ, বরং কি কি করে ফেলে, ইখতিলাত, ইখতালিত, ইখতিলাত করে ফেলে, মিশিয়ে ফেলে। এই ব্যবহারগুলো আমাদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে। প্রত্যেকটা ব্যবহার ঘুরিয়ে ফিরিয়ে যত এই ব্যবহারগুলো আমার চাঙ্গা হবে, তত আমার সামনে চলাটা সহজ হবে। এই ব্যবহারগুলো কেউ আয়ত্ত করে ফেলতে পারলে আমি মনে করি اللغة العربية سهلة عنده। لا, কেউ বলে পারি না, তাহলে তার মিশন যেমন করা হয়নি আবার করতে হবে। কি বলছি, এই ব্যবহারগুলো আপনি প্রাথমিক স্তর উত্তীর্ণ হওয়ার পর আপনি যখন মাধ্যমিক স্তরে যাবেন, তখন যদি আপনার এই ব্যবহারগুলো না পারেন, তাহলে আপনার ফাউন্ডেশন দুর্বল। আপনি ফাউন্ডেশন মজবুত করতে হবে আপনাকে, বুঝে আসছে? এই ফাউন্ডেশন দুর্বল রেখে আপনি সামনে যত পারবেন তত আপনার জন্য কি হয়ে যাবে, কষ্ট হবে। আসলে এই ব্যবহারগুলো যদি আমার চলে আসে, তাহলে দেখবেন অনেকটা সহজ। আর আপনি আরবি ভাষা অনেকটা দক্ষ হয়ে গেছেন মনে করতে হবে। দেখেন আমরা এখন এগুলো একটু করে দেখি দ্রুত, যেহেতু সহজ আমি একটু দ্রুতই, সহজগুলো আমি একটু দ্রুত যাচ্ছি, কঠিনের দিকে যাচ্ছি। হাদা বেইতি, বেইতি জামিল, হ্যাঁ বেইতি হাদা, আমার এই ঘর। বলেন আমার এই কিতাব, আরবি কি? আমাদের ওই কিতাব, তোমাদের ওই কলম। আরবে বিসরা কালাম, কালামুকুম যালিক। হ্যাঁ, তোমাদের তোমাদের ওই শিক্ষক, তোমার ওই কিতাবটা আমাকে দাও। হ্যাঁ, তোমার ওই, এই, হ্যাঁ, নাভিলনি কিতাবাকা যালিকা, তোমার ওই কিতাবটা আমাকে দাও। তোমাদের তোমাদের ওই শিক্ষক আহ বাড়িতে গিয়েছে, তোমাদের ওই শিক্ষক বাড়িতে গিয়েছে। ذهب معلمكم ذلك إلى البيت। হুম, এইভাবে এইভাবে ফেলে ব্যবহার নিয়ে আসবেন এখানে। فهمتم؟ بعد ذلك هناك شوف، انظروا، আমার এই সুন্দর ঘরটি পূরণ, বেইতি হাদা আল জামিল, আমার এই সুন্দর। আচ্ছা, একটা হলো আমার এই ঘরটি সুন্দর, বেইতি হাদা জামিল। আর হলো আমার এই সুন্দর ঘরটি পূরণ, ওইটাকে যেটা জিজ্ঞেস করলাম, আমার এই সুন্দর কলমটি আমাকে মুগ্ধ করেছে। আরবি বলেন, হ্যাঁ না বিসরা, আমার এই সুন্দর কলমটি আমাকে মুগ্ধ করেছে। হুম, হ্যাঁ, لا يصح قلمي هذا। হ্যাঁ, এই যে দেখেন পেস কিন্তু আছে, তামরিন হয় নাই, পারতেছেন না, বুঝে আসছে? এই কারণে পড়া হয় না, এটা এগুলো ভালো করে পড়তে হবে। ফহিমতুম? বলেন আমার এই সুন্দর মাদ্রাসা। বিসরা, মাদ্রাসাতি হাদিহি আল জামিলা, মাদ্রাসাতি হাদিহি আল জামিলা, আমার এই সুন্দর মাদ্রাসা, আমার এই সম্মানিত পিতা। হুম, হ্যাঁ, আমার এই সম্মানিত পিতা একজন প্রসিদ্ধ আলেম। আবি হাদা كريم، أبي هذا المحترم لا بأس، أبي هذا الكريم عالم مشهور।